এই এক ভিডিওর পর লিমিটিং বিক্রিয়ক নিয়ে তোমাদের যত ধরনের কোশ্চেন আর কখনো কোনো কোশ্চেন থাকবে না, এবং লিমিটিং বিক্রিয়ক করতেও তোমাদের আর কোনো প্রবলেম হবে না। আজকে জাস্ট একটা রুল শিখাবো, একটা এক্সাম্পল দিয়ে দেখাবো, শেষ হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জুনায়েদ খান রাইয়ান। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সো আমাদের প্রথমে একটা জিনিস একটু মনে করে নেই যে লিমিটিং বিক্রিয়কটা কি। সো লিমিটিং বিক্রিয়কের জন্য মনে রাখার সবচেয়ে সোজা উপায় হলো যেটা আগে শেষ হয়ে যায়, যেটা আগে শেষ হয়ে যায়। এই জন্যই তো লিমিটিং বলতেছে, রাইট? যে ওর একটা লিমিট আছে, ও ওই লিমিটের বাইরে আর থাকলে ওকে দিয়ে আমরা ব্যবহার করতে পারবো, আর লিমিটের ভিতরে যদি থাকে তাহলে শেষ হয়ে যাবে। সিম্পল, ঠিক আছে? আচ্ছা, সরি, লিমিটের বাইরে থাকলে শেষ হয়ে যাবে, আমরা করতে পারবো না। আর লিমিটের ভিতরে যদি থাকে তাহলে আমরা ওকে ইউজ করতে পারবো পুরাটা। সো যেটা আগে শেষ হয়ে যায় সেটাকে আমরা লিমিটিং বিক্রিয়ক বলতেছি। এখন লিমিটিং বিক্রিয়ক বুঝতে গেলে প্রথমেই আমাদের যে কনসেপ্টটার দিকে একটু তাকানো লাগে সেটা হলো যে আমাদের যে মোল সংখ্যার যে ফর্মুলাটা আছে। কারণ কি, আমরা আজকে স্টোইকিওমেট্রি বা স্টোইচিওমেট্রির যে ফর্মুলাটা আছে আমরা সেইটা দিয়ে মূলত বিক্রিয়া শিখবো, যে একটা বিক্রিয়া থেকে কিভাবে আমরা স্টোইচিওমেট্রিতে কনভার্ট করতে পারি, এন্ড ওইভাবে আমাদের পুরো অঙ্কটা কিন্তু হয়ে যাবে। আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখাবো, ওইটা দিয়ে আমাদের বাকি সবগুলো করতে পারবে। আচ্ছা, তাহলে এখানে n হলো কি আমার, বলো তো? n হলো আমার মোল সংখ্যা। এটা আমরা খুব ভালো মতো বুঝি, কি লিখলাম কেউ বুঝবে না, মোল সংখ্যাটা সুন্দর করে লিখি। এটা আমার কি? মোল সংখ্যা। আচ্ছা, W কি? W হলো উপস্থিত ভর। W হলো উপস্থিত ভর, M হলো আণবিক ভর, পারমাণবিক হইতে পারে, আমি জাস্ট আণবিকটা লিখলাম আর কি, আণবিক ভর। আর V কি? আয়তন। আয়তন লিটারে থাকলে সেটাকে আমরা 22.4 দিয়ে ভাগ করলে আমরা মোল সংখ্যা পেয়ে যাচ্ছি। এখন ভাইয়া আমাদের প্রথমেই যে কথাটা বলছে যে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে 75 গ্রাম ক্লোরিন গ্যাস মিশ্রিত করা হলো, লিমিটিং বিক্রিয়ক কোনটি? তাহলে প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে যে এদের বিক্রিয়াটা করে ফেলা লাগবে। সো আমি এইটা দিয়ে যেহেতু এক্সাম্পলটা দেখাচ্ছি, আমি এই বিক্রিয়া দিয়েই আসলে তোমাদেরকে বুঝাবো। তাইলে আমাদের H2 প্লাস Cl2 এটাকে সমতা করলে হয় 2HCl। তাইলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, 1 মোল হাইড্রোজেন গ্যাস 1 মোল ক্লোরিন গ্যাসের সাথে বিক্রিয়া করে 2 মোল হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করছে। এখন আমরা স্টোইকিওমেট্রি, যেটাকে আমরা বলি স্টোইকিওমেট্রি, এই স্টোইকিওমেট্রির মতে, ঠিক আছে, সুন্দর করে এভাবেই লিখলাম, আমরা বলতে পারি যে এদের মোল সংখ্যাগুলা, জাস্ট এদের মোল সংখ্যাগুলাকে যদি আমরা এদের সহগ দিয়ে ভাগ করি বা কোএফিশিয়েন্ট দিয়ে ভাগ করি, তাহলেই কিন্তু আমাদের বিক্রিয়াটা, সমতাকৃত বিক্রিয়া থেকে আমরা ওদের পরিমাণটা যাচাই করতে পারি। আচ্ছা, HCl যেহেতু 2 মোল তাই এটা নিচে 2 বসবে। সিম্পল কথা, এটা আমরা বুঝলাম। এইবার তাহলে আমাদের কি কি বলা আছে? আমাদের কি HCl নিয়ে কিছু বলা আছে? আমাদের লিমিটিং বিক্রিয়ক বের করতে বলছে। তাহলে আমরা হাইড্রোজেন আর ক্লোরিন বের করতে পারলেই হবে, যে কোনো একটা আগে শেষ হয়ে যাবে, বোঝার চেষ্টা করি। আচ্ছা, এইবার তাহলে খুব ভালো কথা, এটা আমাদের দেয়া আছে। এবার তাইলে এই জায়গাটা থেকে আমরা বলতে পারি যে রাইট, কারণ আমাদের তো আর HCl নিয়েও কোনো কাজ নাই, রাইট? আচ্ছা, তাহলে আমরা বলতে পারি NH2 NCl2। আচ্ছা, এখন যদি আমরা এটা বলতে পারি, এখন খেয়াল করো আমাদের কাছে কি দেয়া আছে বলো তো? আমাদের কাছে এই ভ্যালুটা দেয়া আছে which is W of H2, আর এই ভ্যালুটা দেয়া আছে which is W of Cl2। এখন আমরা যে কোনো একটা W নিয়ে কাজ করব, আর একটা W আমরা উজ্জ্ব রাখবো। উজ্জ্ব রাখবো বলতে এটাকে আমরা হিসাবে নিব না। তাইলে আমরা n is equal to মাত্র শিখে আসছি W by M, তাইলে WH2 by MH2, আর NCl2 এর ক্ষেত্রে আমরা লিখতে পারি WCl2 by MCl2। আচ্ছা, এইবার এইখান থেকে আমরা তাইলে লিখতে পারি WH2 আমার কত আছে চিন্তা করো, 5 গ্রাম। আমার হাইড্রোজেনের ভর কত? H2 যে আমি বলতেছি, আমার হাইড্রোজেনের ভর কত? 2। আর আমার ক্লোরিন তো আমি জানি না, ক্লোরিনটা আমি বের করব। আর আমার ক্লোরিন 2 এর ভর কত? 35.5 ইনটু 2 71, রাইট? আচ্ছা, তাইলে এবার আমি যদি WCl2 টা বের করি, খেয়াল করো আমার WCl2 টা আসবে 71 ইনটু 5/2। ভাইয়াও তোমাদের মতো ফাঁকিবাজ, এই ক্যালকুলেটর নাই,
আমি আমার ফোনের ক্যালকুলেটরে করে ফেলতেছি 71 ইনটু 5 ভাগ 2 অর্থাৎ 177.5 গ্রাম। এখন মজার জিনিসটা একটু আমাদের বুঝতে হবে, তাইলে আমরা এই সিস্টেমে লিমিটিং বিক্রিয়ক যে কোনো বিক্রিয়া করে ফেলতে পারবো যদি আমরা বিক্রিয়াটা সমতা করে ফেলি। আচ্ছা, তাহলে এবার খেয়াল করো, তোমার কাছে হাইড্রোজেন আছে 5 গ্রাম, কিন্তু তোমার 5 গ্রাম হাইড্রোজেনকে ব্যবহার করার জন্য 177.5, দেখো আছে মাত্র 75 গ্রাম ক্লোরিন গ্যাস, কিন্তু লাগবে 177.5 গ্রাম ক্লোরিন গ্যাস। এটা কি অনেক বেশি না? তার মানে তোমার 5 গ্রাম হাইড্রোজেন এর সাথে বিক্রিয়া করতে পারবে না। 75 গ্রাম ক্লোরিন অল্প পরিমাণ হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করতে পারবে, কিন্তু ক্লোরিন কিন্তু শেষ হয়ে যাবে। ক্লোরিন শেষ হয়ে যাবে, কারণ ক্লোরিনের চেয়ে অনেক বেশি লাগতো। ক্লোরিন কি আছে? নাই, সিম্পল। সো এখানে লিমিটিংটা কে? এইখানে লিমিটিংটা হলো ক্লোরিন। এখন তুমি বলতেই পারো যে ভাই আমি উল্টাটা করতাম, যে আমি WH2 টা বের করতাম, যে 75 গ্রাম ক্লোরিনের সাথে WH2 টা বের করতাম, তখনও দেখতে পাইতা যে 75 গ্রাম ক্লোরিনের সাথে হাইড্রোজেন 5 গ্রাম বিক্রিয়া করতে পারতেছে না, আরো কম পারতেছে। তার মানে কি হাইড্রোজেন থেকে যাচ্ছে, আর হাইড্রোজেন থেকে গেলে যে চলে যাচ্ছে সে হলো ক্লোরিন, সে হলো লিমিটিং। আর আরেকটা জিনিস একটু শিখিয়ে দিই তোমাদের, এটা আজীবন মনে রাখবে, যে লিমিটিং তো বুঝলাম যে লিমিটিং কে, আর যে শেষ হয়ে যায় না, যে শেষ হয় না, এটা একটা বোনাস কথা শেষে বলে দিচ্ছি, যে শেষ হয় না তাকে বলে এক্সেস রিএজেন্ট। এক্সেস রিএজেন্ট যেটাকে তোমার বাংলায় বলে হলো অতিরিক্ত বিক্রিয়ক। সো এই সিম্পল রুলগুলো যদি তুমি মনে রাখতে পারো, লিমিটিং বিক্রিয়ক নিয়ে তোমাদের আর কোনো ধরনের কোনো প্রবলেম হবে না, এটা ভাইয়া গ্যারান্টি দিয়ে বলতে পারি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর কি কি ধরনের কনসেপ্ট তোমরা শর্টকাট আকারে চাও ভাইয়াকে জানাও, ইনশাআল্লাহ তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ সবাইকে।